নাগা সাধুরা থাকতে পারবেন ও লোগো যাবেন মন্দিরে। রায় নেপাল আদালতে হিন্দু ধর্ম বিশ্বাসীদের কাছে পবিত্র এক মন্দিরে সাধুদের প্রবেশে বাধা দেওয়া হয়। হিন্দু ধর্ম বিশ্বাসীদের কাছে যে বিশ্বাস রয়েছে, তবে থাকতে পারবেন, যাবেন মন্দিরে। রায় নেপাল আদালতের হিন্দু ধর্ম বিশ্বাসীদের কাছে পবিত্র এক মন্দিরে উলঙ্গ অবস্থায় সাধুদের প্রবেশে বাধা দেওয়া হয়। আর এই নিয়ে মামলা গড়ায় নেপালের সুপ্রিম কোর্টে। অবশেষে কোর্টের রায়, মন্দিরে যেতে পারবেন তারা, হতে পারবেন উপাসনায় মগ্ন, এমনটাই জানানো হয়েছে আদালতের তরফে। এই নিয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, নেপাল আদালতে ঠিক কি এই বিষয়ে জানানো হয়েছে, কি পর্যবেক্ষণ? দেখো, নেপাল, ভারত এবং এই ভারতীয় উপমহাদেশে এক ধরনের সন্ন্যাসী আছেন, সাধু আছেন, যারা কাপড় জামা পরেন না। তাদেরকে সাধারণভাবে নাগা সাধু বা নাঙ্গা সাধু বলা হয়। এদেরকে দেখা যায় যেমন কুম্ভ মেলার মতো বড় মেলা বা ধর্মীয় সমাবেশে এদেরকে দেখা যায়। এরা দলবদ্ধভাবে আসেন, তারা তাদের মতো করে উপাসনা ইত্যাদি করেন এবং তারপর তারা আবার অন্য কোথাও চলে যান। এই সমস্ত এদেরকে দেখা যায়। হিন্দু ধর্ম ছাড়াও অন্যান্য ভারতীয় ধর্মেও এই ধরনের কাপড় জামা না পরার প্রচলন আছে সন্ন্যাসীদের মধ্যে। এবারে নেপালে এই ধরনের সন্ন্যাসী সাধু অনেক আছেন। তারা কাপড় জামা না পরে, অর্থাৎ নগ্ন হয়ে তারা মন্দিরে প্রবেশ করতে যান এবং মন্দিরে তখন যে অন্য সব উপাসকরা থাকেন, অন্য সব ভক্তরা থাকেন, তাদের মধ্য দিয়েই বা তাদের সামনে দিয়েই তারা নগ্ন হয়ে যাওয়ার ফলে তাতে একটা শিষ্টাচারে বাধা লাগছে, তাতে একটা ভদ্র সভ্য সমাজের মনোভাবে আঘাত লাগছে। এই কারণ দেখিয়ে নাঙ্গা সাধুদের বা নগ্ন সাধুদের মন্দিরে প্রবেশ, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্দিরে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয় নেপালে। তখন এই বিষয়টি কোর্টে যায়, আদালতে যায়, আদালতে বিচারের জন্য যায়। শেষ পর্যন্ত মামলাটি নেপালের সুপ্রিম কোর্টে গড়ায় এবং সুপ্রিম কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়ে বলেছে যে যারা জামা কাপড় না পরে নগ্ন থাকেন, সেটা তাদের জীবনাচরণের পদ্ধতি, তাদেরকে মন্দিরে ঢুকতে দিতে হবে, তাদেরকে তাদের মতো করে স্বাভাবিক থাকতে দিতে হবে। এই রায়টি কিন্তু একটি সুদূরপ্রসারী রায় এবং এখানে আজকের চলতি সভ্যতা, আজকের চলতি সামাজিক যে সমস্ত নর্ম যেটাকে বলা হয়, যেটাকে স্বাভাবিক বলে ধরা হয়, সেটা সম্পর্কে সুপ্রিম কোর্ট খুবই অন্তর্দৃষ্টিমূলক কথা বলেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে নগ্ন থাকা আর অশ্লীলতা এক জিনিস নয়, নুডিটি এবং ইনডিসেন্সি এক জিনিস নয়। কেউ যদি মনে করেন যে তিনি জামা কাপড় পরবেন না, সেটা তার অধিকার আছে এবং তিনি সেটা করতে পারেন। সুতরাং সেই দিক থেকে সুপ্রিম কোর্ট আরও বলেছে যে এই যে জীবনাচরণের পদ্ধতি, সেটা তাদের ধর্মীয় চিন্তা ভাবনার সঙ্গে যুক্ত। সুতরাং যারা ধর্মীয় চিন্তার কারণে নগ্ন থাকেন, তাদেরকে যদি ধর্মস্থানেই ঢুকতে না দেওয়া হয়,
তাহলে সেটা কিভাবে সেটা উচিত হতে পারে। সেই কারণে এই সাধুদের মন্দিরে ঢোকবার ব্যাপারে গ্রিন সিগন্যাল যাকে বলে ঢুকতে পারবেন এই কথাই স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আমরা জানি যে মানুষের সমাজ যত সামনের দিকে এগিয়েছে ক্রমশই মানুষ নিজের শরীরকে আবরিত করেছে, শরীরকে ঢেকে রেখেছে, কিন্তু আগে এটা ছিল না। মানুষ যখন ঠিক আজকের মতো সভ্যতায় আসেনি তখন সেটা ছিল না। মানুষের শরীর, মানুষের সঙ্গে মানুষের স্বাভাবিক শারীরিক সম্পর্ক বা যৌনতা ইত্যাদি এগুলো আগে খুব স্বাভাবিক ছিল এবং সেগুলো মানুষ কখনো ঢেকে রাখার, গোপন করার বা জিনিসটা যে অশ্লীল, অন্যায় এই রকম চিন্তা মানুষের মধ্যে ছিল না। তারই স্বাক্ষর আমরা দেখেছি ভারতেও বিভিন্ন মন্দির তথা উপাসনা স্থলে। আমরা দেখেছি একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে যে সমস্ত মন্দির তৈরি হয়েছে তার মধ্যে উড়িষ্যার বিখ্যাত বিখ্যাত মন্দির আছে, কোনারকের সূর্য মন্দির আছে, লিঙ্গরাজ মন্দির আছে, পুরীর জগন্নাথ মন্দির আছে, মধ্যপ্রদেশের নানা মন্দির আছে যেখানে যৌনতাকে সেলিব্রেট করা হয়েছে, যৌনতাকে উৎসব হিসেবে দেখানো হয়েছে এবং সেখানে সেই রকম ভাস্কর্য ইত্যাদি রয়েছে। কিন্তু তারপরে নানান কারণে নারীকে যত ঘরে আটকে ফেলা হয়েছে, নারীকে যত পুরুষের সম্পত্তি হিসেবে দেখানোর জন্য আদর্শ তৈরি করা হয়েছে, তত দেখা গেছে যে এই জিনিসগুলির উপর লাগাম পরানো এবং শরীরকে যত ঢেকে রাখা যায় ততটাই সভ্য, এই রকম একটা চেতনা, এরকম একটা চিন্তা সমাজের মধ্যে এসেছে। আজকে নেপালের সুপ্রিম কোর্ট কিন্তু সেই জায়গাটায় বড় আঘাত দিল। নেপালের সুপ্রিম কোর্ট বলেছে যে উলঙ্গ থাকার অধিকার রয়েছে এই সাধুদের এবং উলঙ্গ থাকার সঙ্গে অশ্লীলতার কোনো সম্পর্ক নেই, এটা তাদের জীবনযাত্রার একটা ধরন, তা অন্য সমাজের অন্য মানুষদের সেটা মেনে নিতে হবে। সব মিলিয়ে কিন্তু অনেকগুলো বড় সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত প্রশ্ন সামনে নিয়ে এলো নেপালের সুপ্রিম কোর্ট। ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।